বলেছেন। তো প্রিয় দর্শক, আমাদের ইসলাম ধর্মে টিভি দেখা ও নাচ গান ও বাজনা বা খেলাধুলা এটা কি করা আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে? এটা কি হারাম? অনেকজনই প্রশ্ন করেছেন যে আমাদের ইসলাম ধর্মে টিভি দেখা ও মিউজিক শোনা ও নাচ গান বাজনা এটা কি আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে কিনা, এটা কি হারাম? তো এই নিয়ে ডাক্তার জাকির নায়েক মাসাল্লাহ কঠিন উত্তর দিয়েছেন। তো সম্পূর্ণ ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ইসলাম ধর্মে কী কী জিনিস করা হারাম, কী কী জায়েজ আছে। তো সম্পূর্ণ নাটিনের ভিডিওকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আপনি যদি মুসলিম ধর্মের ভাই হয়ে থাকেন তো অত্যন্ত জানা জরুরি আমাদের ইসলাম ধর্মের ব্যাপারে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচারক ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আমরা শুনে নিই ডাক্তার জাকির নায়েক কী বললেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সৌদি আরবে কয়েকদিনের মধ্যে একটা সিনেমা বের হচ্ছে, প্রডিউসার একজন প্রিন্স। সিনেমার নাম কাইফাহাল। এখানে মুসলিম একজন মহিলার কাহিনী বলা হয়েছে যে চাকরি করার ব্যাপারে খুব আগ্রহী। তার ভাই এখানে বাধা দেয়। সিনেমার প্রডিউসার যে প্রিন্স, তিনি একথাও বলেছেন যে সৌদি নাগরিকদের অধিকার আছে বিনোদন অনুষ্ঠান দেখা আর মিউজিক শোনার। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার মতে এরকম কিছু হলে সেটা অন্যান্য দেশের মুসলিমদেরকেও প্রভাবিত করবে। প্রিন্স নিজের মুখেই বলেছেন সৌদিদের বিনোদন অনুষ্ঠান দেখার অধিকার আছে, তাদের মিউজিক শোনারও অধিকার আছে, এই বিনোদনের প্রয়োজন রয়েছে। এখন ইসলামের প্রেক্ষাপটে আমরা মুসলিমরা কিভাবে বিনোদন উপভোগ করতে পারি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে একজন সৌদি প্রিন্স একটা সিনেমায় অর্থায়ন করেছেন একজন মুসলিম মহিলার কাহিনী, যে চাকরি করতে চায় কিন্তু তার ভাই চায় না সে চাকরি করুক, সে ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে চেষ্টা করে যাচ্ছে। প্রিন্স বলেছেন যে সৌদিদের বিনোদনের অধিকার আছে, তারপর মিউজিক, মুসলিমরা এটাকে কিভাবে দেখব। 1 নম্বর পয়েন্ট, আমি এই সিনেমাটা সম্পর্কে জানি না, সিনেমাটার নামও শুনিনি, তাই আমি বলতে পারবো না সেখানে কি কি আছে। আমি গল্পটাও জানি না, তাই নির্দিষ্ট করে সিনেমার ব্যাপারে বলতে পারবো না আমি। তবে সামগ্রিকভাবে যদি জানতে চান, কেউ একটা সিনেমা বানালো যে এক মহিলা চাকরি করতে চায় আর তার ভাই বাধা দিচ্ছে, তারপরও মহিলা চেষ্টা করছে, সামগ্রিকভাবে উত্তর দিতে পারি এই সিনেমাটা দেখিনি, গল্পটাও জানি না আমি, তাই এটার প্রসঙ্গে উত্তর দিতে পারবো না। তবে সামগ্রিকভাবে কোনো মহিলা যদি ইসলামের অনুমোদন আছে এমন কোনো পেশায় যেতে চায় তাহলে কোনো সমস্যা নেই, যদি ইসলামের অনুমতি থাকে। আমার লেকচার দেখতে পারেন ইসলাম ধর্মে নারীর অধিকার, সেখানে বলেছিলাম কোন কোন পেশায় মহিলারা যেতে পারে, যেমন শিক্ষক বা গাইনোকোলজিস্ট, ডাক্তার। মহিলাদের জন্য ভালো পেশা আছে, এমন কোনো পেশায় যাবে না যেখানে মহিলাদের শরীর ব্যবহার করা হয়ে থাকে, যেমন নাচ করা বা গান করা, মডেলিং ইত্যাদি। সে যে পেশায় যেতে চায় সেই পেশাটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। তবে এখানে পরিস্থিতি ভালোভাবে দেখতে হবে, সেই মহিলা কার সাথে থাকতে পারে স্বামী অথবা ভাইয়ের সাথে। ভাই বলতে পারে টাকার জন্য চাকরি করতে চাও, আমি তো টাকা দিচ্ছি, তাহলে চাকরি করবে কেন? প্রথম জাতপুত্র, বিভিন্ন বিশ্লেষণ। তবে বাইবেলের একটা অংশের উদ্ধৃতি দিয়ে খ্রিস্টান মিশনারিরা বলতে চায়, গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 বলা হয়েছে, ঈশ্বর জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দান করলেন, যে এই পুত্রের উপর বিশ্বাস আনবে সে কখনো বিনষ্ট হবে না, চিরস্থায়ী জীবন পাবে। বাইবেলের এই কথাগুলো এভাবে কিং জেমস ভার্সনে পাবেন, কিন্তু যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন, সম্পাদনা করেছেন 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ, যাদের পেছনে আছে খ্রিস্টান ধর্মের 50টা উপদল। সর্বোচ্চ পদের 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ স্বীকৃতি দিয়েছেন 50টা আলাদা খ্রিস্টান উপদল। তারা বলেছেন কিং জেমস ভার্সনের এই জাত শব্দটা পরে সংযুক্ত করা হয়েছে, রং চড়ানো হয়েছে, বিকৃত করা হয়েছে, শব্দটাকে বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মতে এটা পরবর্তীতে বানানো হয়েছে। কারা বলেছে? খ্রিস্টান বিশেষজ্ঞ। রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনের জাত শব্দটা নেই। এই জাত শব্দটার মানে কি যদি জিজ্ঞেস করেন কোনো খ্রিস্টানকে, সে আপনাকে বলবে অনেকটা ঈশ্বরের পাশাপাশি অবস্থান। এই জাত শব্দটা নিচু শ্রেণীর প্রাণীর একটা বৈশিষ্ট্য, আল্লাহর উপর এটা আরোপ করা যাবে না। আর পবিত্রকরণ বলছে সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত নাম্বার 3, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। কোরআনে এরকম আরো আছে। আমরা এটা মানি না যে আল্লাহর কোনো জাতপুত্র থাকতে পারে, তিনি জন্ম দেননি। আশা করি। তো মাশাআল্লাহ কঠিন উত্তর দিলেন ডাক্তার জাকির নায়েক। তো ডাক্তার জাকির নায়েকের এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটা শুধু ইসলামিক প্রচারকভাবে বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে বেশ বেশ করে শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।